নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আমরা তৈরি হয়ে গেছি। এদিকে চিকু আবার টিভি দেখায় ব্যস্ত, আর আমার উনি ফোন দেখায় ব্যস্ত। তৈরি হয়ে এবার বেরিয়ে পড়েছি, বসে পড়েছি গাড়িতে। এবার যাওয়ার পালা। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন তো খুব সকাল, ওই 7টা মতন, তাই ভিড়টা একটু কম। না হলে যত বেলা বাড়তে থাকে এই জায়গাটায় ভিড় প্রচুর হয়। এতক্ষণে আমরা পৌঁছে গেছি মানগো। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি। এই যে এইদিকে আবার ভিটু বড় একটা মল। সকাল সকাল এইদিকে আবার সবজির মার্কেট বসে গেছে। শুধু সবজি না, এখানে আপনি ফল ফুল মাছ মাংস সবই পেয়ে যাবেন। সবুজ ঘেরা এই পাহাড়ের মধ্যে দিয়ে চলুন এখন যাওয়া যাক আমাদের গন্তব্যে। এই রাস্তাটা অনেকটাই সরু, তাই যেতে একটু অসুবিধা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে ডিমনান লেক। এখানে আবার অনেকেই পিকনিক করতে সকাল সকালই পৌঁছে গেছেন। আরও যত বেলা হবে তত আরও এখানে ভিড় হবে। এইদিকে লেকটা আবার অর্ধেকটা কুয়াশায় ঢাকা পড়ে গেছে। আর এইদিকে কতগুলো শ্যাওলা বা শালুক ফুল হয়েছে দেখতে পাচ্ছেন। মোটামুটি আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। যেই জায়গাটায় যাচ্ছি আমরা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এটাও হঠাৎ করে হয়েছে বলতে গেলেই চলে। মোটামুটি আমরা অবশেষে পৌঁছেই গেলাম। এটা হচ্ছে এখানকার মার্কেট, বা এখানে ছোটোখাটো হাট বসে বলতে গেলেই চলে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই মন্দিরটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে জামশেদপুরের আরেকটি বিখ্যাত জায়গা, হাতিখেদা মন্দির। অনেকে হয়তো এই জায়গাটা এসেছেন বা নামও শুনেছেন। আমি এই প্রথমবার এই মন্দিরে আসলাম। লোক কথায় শুনেছি এই মন্দিরে নাকি আগে মেয়েদের ঢুকতে দেওয়া হতো না বা নিষিদ্ধ ছিল। তাও এখন মেয়েরা যেতে পারে, কিন্তু এই মন্দিরে কোনো পুজো দিতে পারে না বা প্রসাদ গ্রহণ করতে পারে না। শুধুমাত্র ছেলেরা এই প্রসাদ খাবে আর পুজো দেবে। আর এই প্রসাদ বাড়িতেও নিয়ে যাওয়া যায় না। এখান থেকে আমরা প্রসাদ কিনে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। আজকে ভিড়টা খুবই কম। সকাল সকাল এসেছি বলে লাইনটাও কম ছিল, না হলে এখানে কি প্রচুর ভিড় হয়। লাইনের কাছে এসে দাঁড়িয়ে গেছি। একটু ভিড় আছে, তবে খুব একটা ভিড় নেই। 5-10 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে মনে হচ্ছে। মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের ভেতরটা আর ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এই দিকটা হচ্ছে ব্যাক সাইড। এইদিকে আবার অনেকে ফটো তুলছেন, বা অনেকে যারা মানত করেছেন এইদিকে নারকেল গাছে বেঁধে দিয়ে যাচ্ছেন। এখানে একটা পুকুরের মতন কিছু একটা হবে হয়তো আছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে। এখানে আমি আর দিদি দুজন মিলে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন অনেকটা হেঁটে যেতে হবে। এটা হচ্ছে পিছন দিক দিয়ে যাওয়ার রাস্তা। এই মেন গেটটা থেকে অনেকটা ভেতরে মন্দিরটা। এদিকে চিকু আবার কটন ক্যান্ডি খেতে ব্যস্ত। যত বেলা হচ্ছে হাট বাজার আরও তত যেন বেশি করে বসছে। এবার মন্দির থেকে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের কাছে একটা পুকুরটা। যেতে যেতে রাস্তাটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আবার কবে এদিকে আসবো তার কোনো ঠিক নেই, তবে খুব তাড়াতাড়ি আসার আবার ইচ্ছে আছে। যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটা খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে। দুই দিকে সবুজ গাছপালা ঘেরা পাহাড়, আর মাঝখানে রাস্তা। ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে আমরা এখন আর বাড়ি যাব না, এখান থেকে যাব আরেকটি নতুন জায়গায়। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এইদিকে পৌঁছতে না পৌঁছতে চিকুয়ের দিকে এই খেলনা গাড়িতে চড়া স্টার্ট করে দিয়েছেন। এই জায়গাটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি। চলুন আর বেশি দেরি না করে বলে দিই, আমরা এসেছি ডিমনা লেক বা ডিমনা ড্যাম। চলুন এখন এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাক। অনেক মানুষই উপরে আছেন, আর সেখান থেকে ভিউটা কেমন দেখাচ্ছে সেটাও তো দেখতে হবে। আমি এখানে প্রথমবার আসলাম, এর আগে এখানে আমি কখনো আসিনি, তাই দেখার আগ্রহটা আমার খুবই বেশি। এই যে এই হচ্ছে চারপাশটার ভিউটা খুবই ভালো লাগছে। যদি কুয়াশা না হতো তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগতো। কুয়াশার কারণে ওই দিকটা পুরো ঢাকা পড়ে গেছে, লেকটা এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এইদিকে নিচে কত গাড়ি কত মানুষজন দেখতে পাচ্ছেন। আজকে রবিবার হওয়ার কারণে ভিড়টা একটু বেশি আছে। সবাই এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তুলছে, তো আমি আর কেন বাদ যাই, তাই আমিও একটা ফটো তুলে নিলাম। এনারা আবার সিঁড়ি দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাচ্ছেন। ডিমনা থেকে চলে এসেছি আমরা, এখন বাড়ির পথে রওনা। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।